সম্মানিত উপস্থিতি, কিয়ামতের দিন 4 শ্রেণীর ব্যক্তি আটকে যাবে। কিয়ামতের দিন 4 শ্রেণীর ব্যক্তি আটকে যাবে, এরা পার হতে পারবে না, কিয়ামতের দিন আটকে পড়ে যাবে। সাবধান প্রিয় ভাইয়েরা, 4 শ্রেণী। এই 4 শ্রেণীর মধ্যে যদি আমরা থাকি তাহলে বাদ দেওয়া লাগবে। যদি না বাদ দিতে পারেন তাহলে আপনি আটকে যাবেন। এই 4 শ্রেণীর মধ্যে আছেন কি না, যদি থাকেন তাহলে বাদ দিবেন প্রিয় ভাইয়েরা, বাদ দেবেন। নাম্বার 1, যে ব্যক্তি অন্যের হক আত্মসাৎ করে। এখন মনে হয় নওগাঁ শহরে দেখা যাচ্ছে না, মনে হয় অন্যের হক আত্মসাৎ করতেছে এমন লোক মনে হয় দেখা যাচ্ছে না, অনেক দেখা যাচ্ছে। তাহলে প্রিয় ভাইয়েরা, যে ব্যক্তি অন্যের হক আত্মসাৎ করে এই ব্যক্তি কিয়ামতের দিন আটকে যাবে। কিয়ামতের দিন কি আটকে যাবে? মনে করেন কৃষক, উনি জমিনে আবাদ করে, বিভিন্ন আলুর সময় আলু লাগায়, সিজন অনুযায়ী বিভিন্ন ফসল আবাদ করে, বিভিন্ন আইটেমের, মনে করেন শাকসবজি, ক্ষীরা, শসা, বুঝেন শসা, পেঁয়াজ, রসুন যা লাগে, মরিচ, এগুলো আবাদ করতেছে। এমতো অবস্থায় একজন ব্যক্তি ওই কৃষকের জমিন থেকে এরকম যেগুলো লাগাইছে জমিনে, পেঁয়াজ, রসুন, এগুলো থেকে শুরু করে যত যা কিছু ফসলের লাগানো হয়, ক্ষেত খামার, এগুলো লাগাইছে, পেঁয়াজ, রসুন, মরিচ, আরো যেগুলো আলুর সিজনে আলু, এগুলো আবাদ করে। ওইটাই যদি কেউ নিয়ে, ওইটাতে কেউ যদি, ওইটা তার হক, যে লাগাইছে তার হক, ওইটাকে যদি কেউ আত্মসাৎ করে, এই শ্রেণীর ব্যক্তি কিয়ামতের দিন আটকে যাবে। কেউ যদি আত্মসাৎ করে, অন্যের হককে কেউ যদি আত্মসাৎ করে, এই ব্যক্তি কিয়ামতের দিন আটকে যাবে। সাবধান প্রিয় ভাইয়েরা, যে ব্যক্তি অন্যের হক আত্মসাৎ করে এই ব্যক্তি কিয়ামতের দিন আটকা পড়ে যাবে। নাম্বার 2, যে ব্যক্তি মিথ্যা বলে। যে ব্যক্তি কি মিথ্যা বলে, মনে করেন একটা দরবার বসছে, বিচারের একটা দরবার বসছে, এমতো অবস্থায় একজন বলতেছে মানে নাই, বিচার করা লাগবে। এখন এই পক্ষ থেকে যেটা বলতেছে সত্য, আর ওই পক্ষ থেকে বলতেছে মিথ্যা, কথায় কথায় মিথ্যা বলেছে, আছে না এই ধরনের। আবার মিথ্যা দিয়ে তাকে এরকম সাহায্য করতেছে, আছে না নেই। যে ব্যক্তি মিথ্যা বলে এই ব্যক্তি কিয়ামতের দিন আটকা পড়ে যাবে। মিথ্যা কথা বলা যাবে না, কবিরা গুনাহ। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। নাম্বার 3 নম্বর, যে ব্যক্তি খেয়ানত করেছে। যে ব্যক্তি কি খেয়ানত করেছে এই ব্যক্তি কিয়ামতের দিন আটকা পড়ে যাবে। নাম্বার 4, যে ব্যক্তি অন্যের উপর জুলুম করেছে। যে ব্যক্তি কি অন্যের উপর জুলুম করেছে এমন ব্যক্তি কিয়ামতের দিন আটকা পড়ে যাবে। সাবধান প্রিয় ভাইরা, অন্যের উপর জুলুম করিয়েন না। বিগত 16-17 বছরে এরকম আমরা দেখে আসছি, আলেমদের উপর নানান জুলুম করেছে, আছে না নাই? করেছে কি করে নাই? অবশ্যই। যারাই হক কথা বলছে তাদের ধরে ধরে নিয়ে জেলে গেছে, আছে না নাই? স্বৈরাচার মুক্ত দেশ, কথা বলেন ঠিক কিনা? বিগত 16-17 বছর যা অত্যাচার করেছে, মানুষের উপর যা জুলুম করেছে বলার বাহিরে। কিয়ামতের দিন এই ধরনের ব্যক্তি আটকা পড়ে যাবে, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সকলকে হেফাজত করুক, বলেন আমিন।